করলে আবার মোরলগিন্নি বকবে। এই বলে মা মেয়ে মোড়ল ঈগলের বাড়ির দিকে উঠতে থাকে। দিদি, আমি এসেছি। আজকে কি কাজ করব বলে দাও তো। বলছি, তার আগে তুই বল, তোর মেয়েকে সাথে নিয়ে এসেছিস কেন? জানিস না ছোট বাচ্চাদের ঈগলের পছন্দ নয়? দিদি, আমার মেয়েটা খুবই ভদ্র। ও কোনো দুষ্টুমি করবে না, আর মোরলদের সামনেও যাবে না। না গেলেই ভালো। যা, এবার তুই গিয়ে আগে রান্না বান্নার কাজটা শেষ কর, তারপর বাকি কাজ করবি। আচ্ছা ঠিক আছে দিদি। মৌটুসিমা, তুই বাইরে থাক কেমন? ময়ূরী ঈগলের কথা মতো নিজের কাজ করতে থাকে। এভাবেই ময়ূরী রোজ রোজ ঈগলের বাড়িতে কাজ করে তার সংসার চালাতো। একদিন রাতে, কালু চোর মেরা নাম, চোরি মেরা কাম। জীবনে অনেক চুরি করেছি, কিন্তু মোড়লের বাড়ি চুরি করিনি। আজ আমি মোড়লের বাড়িতেই চুরি করব। যেই বলে সেই কাজ। কালু চোর চুপি চুপি মোড়ল ঈগলের ঘরে প্রবেশ করে। কিছুক্ষণ পর কালু ঈগলের ঘর থেকে বেরিয়ে নিজের বাড়িতে চলে আসে। কাকুলি, কাকুলি, দরজা খোলো, আমি এসেছি। কাকুলি, শুনতে পাচ্ছ আমার কথা? কালু, আজ দেখে চুরি করে বস্তা ভর্তি করেছো। তা আজ কার বাড়িতে চুরি করতে গিয়েছিলে শুনি? বউ, এই বনে সবচেয়ে ধনী পাখি মোড়লের বাড়ি চুরি করে নিয়ে এসেছি। হায় সর্বনাশ, করেছো কি? তোমাকে মোরলের বাড়ি চুরি করতে কে বলেছে? তুমি জানো না মোরলের অনেক ক্ষমতা? মোরল তার ক্ষমতা দিয়ে ঠিক হয়ে বের করবে কে তার বাড়ি চুরি করেছে, আর চোরকে দিবে কঠোর শাস্তি। বউ, এসব তো আমি আগে ভাবিনি। এখন কি হবে গো আমাদের? আমার মাথায় একটা বুদ্ধি আছে। তুমি আমার বুদ্ধি মতো কাজ করতে পারলেই আমরা বেঁচে যাব। কি বুদ্ধি বউ? বলো বলো, তাড়াতাড়ি বলো। আচ্ছা ঠিক আছে, শোনো তবে। এটা তো দারুণ বুদ্ধি বউ। মোরলগিন্নির একটা গহনা ময়ূরীর বাড়িতে রেখে আসছি, তারপর যা করার সব কাল সকালে করব। বলেই কালু বস্তা থেকে একটা গহনা বের করে ময়ূরীর বাড়ির দিকে উঠতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই গহনাটা ময়ূরীর বাড়িতে রেখে চলে আসে। আমার সুন্দর সুন্দর গহনা সব চুরি হয়ে গেছে। কার এত বড় সাহস আমার বাড়ি চুরি করে? শুধু একবার চোরকে ধরতে পারলে আমি ওকে কঠোর শাস্তি দিব। মোড়ল দাদা, আমি কাল রাতে ময়ূরীকে বস্তায়